আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 12টা 11। এইমাত্র আমাদের কাজ শেষ করলাম, দোকান বন্ধ করে বাসার দিকে যাচ্ছি। এখন যে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। দেখুন আমাদের প্রবাসী জীবন আসলে এই রাত্রেবেলা যে কি রান্না বাড়া করতে মন চায় বলুন, কি করা যাবে? আমরা প্রবাসী, সারাদিন কাজকর্ম করার পরে রাত্রে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে। যাচ্ছে বিমান, ওই যে বিমান, এই বিমানে এনেছিল আমাদের প্রবাসে, আবার জানি না কবে আনবে। যাই হোক, প্রবাসে যারাই আসেন না কেন একটু ভেবেচিন্তে আসবেন। প্রবাস জীবনটা আসলে সুখের না, কষ্টের। মা বাবা আত্মীয় স্বজন, বউ বাচ্চা রেখে আমরা প্রবাসে আসলে জীবন যাপন করছি। আমাদের কষ্টর আসলে শেষ নেই, তারপরও কষ্টটা উপলব্ধি করি না। কারণ মাস শেষে যদি পরিবারের মুখে যদি একটু হাসি দেখতে চাই, একটু হাসি ফুটে ওঠে, সেই হাসি ফোটানোর জন্যই আমরা প্রবাসে এসেছি। কত কষ্টই না আমরা করি এই প্রবাসে। মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বউ সবাইকে ছেড়ে আজ আমরা প্রবাসী। সন্তান সন্ততি কতদিন দেখি না সন্তানদের। আমরা যতই ভিডিও কলে কথা বলি না কেন, আসলে মনের তৃপ্তিটা হয় না। কাছে পাওয়া আর ভিডিও কলে কথা বলা তো এক না। কষ্টের দিন আসলে কবে শেষ হবে জানি না, তারপরেও কষ্টর দিন শেষ করার জন্যই আমরা এই প্রবাসে আছি। দেখুন আসলে রাস্তাঘাট একদম ফাঁকা, কেন রাত বাজে 12টা 13। সময় আমাদের কর্মস্থল বন্ধ করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসাটা কাছেই, 2টা বিল্ডিং পরে যে এই বাসা। বাসার সামনে পর্যন্ত আপনারা থাকুন, আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের স্থান পর্যন্ত। আমরা প্রবাসীদের কষ্ট আসলে কেউ বুঝতে চায় না, আর আমরা নিজেরাও বুঝি না আমাদের কষ্ট। কারণ আমরা কষ্ট করি ফ্যামিলির জন্য। এই কষ্টের পরে যদি ফ্যামিলির মুখে একটু হাসি দেখি, তাহলে আমাদের কষ্টটা আর উপলব্ধি হয় না। যাই হোক, আমার যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংটা চলে এসেছে। দেখুন এই বিল্ডিংয়ের এসে একটা সাইডে এখন মেন মেন সাইডে যাব, যে জায়গা থেকে বিল্ডিংয়ে প্রবেশ করতে হয়। যাক, আমাদের প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি।